তাজদার পাক মদিনা, তাজদার পাক মদিনা, তাজদার পাক মদিনা, আতায়ে নাম যার জগতে, তুলনা নাই যার জগতে, তুলনা নাই যার। সৃষ্টির আগে ছিল শরীয়ত, হাহে হুদিন শব্দ মিলে হু শব্দে মারফত। সৃষ্টির আগে হাহে হুদিন শব্দ মিলে হু শব্দে মারফত। এবার বলো হু শব্দের হাকিকত, বলো হু শব্দের হাকিকত, বলো না এবার জগতে, তুলনা নাই যার জগতে, তুলনা নাই যার। যদি মারে ভদ বলে কিছু থাকিয়া থাকে, ওরে আমার দয়াল নবী এই জগতে মারে ফত করে। আমার দয়াল নবী, আমি কিন্তু আপনার আছে কমন আই সানমোটা করবে না, সানমোটা ছোট, আমার কথা বোঝা যায়। আমি কিন্তু বললাম না আপনি নামাজে আসেন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আগে আপনি মুসলমান হন নাকি? মুসলমান না হইলে তো ওনার জন্য নামাজ রোজা হজ যাকাত এটা কোনো কিছু ফরজ হয়? এটা কি হিন্দুদের জন্য নামাজ রোজা প্রযোজ্য, খ্রিস্টানদের জন্য? এখন আমার বাবা আমার মাকে বিবাহ করছে কেন? 5-7 বছর সংসার করলো, যদি আমরা 4-5 জন ভাই বোন জন্ম না হইতাম তাহলে কি আমার বাবা কি বাবা হইতে পারতো? অপায়া কইতো খুরা, তাই কইতো না। সৃষ্টির আগে ছিল শরীয়ত। আমার দয়াল নবী যদি এই জগতে মারেফত করে, তার কত বছর মারেফতের ভিতরে করোনা জাহির। আমার দয়াল নবী 41 বছর বয়সে শরীয়তের আইন, নবুয়তের আইন পাইলেন। আচ্ছা, তার আগে দয়াল নবী কি করছে? মারেফতের কর্ম বা হেরা গুহার কর্ম, এটা কি? এটা তো মারেফতের আপনাদের ফকিরের কর্ম নাকি? ফকিরদের কর্ম না এটা? হেরা গুহার যে কর্মটা, তা সবের কর্ম, এটা ফকিরের কর্ম না। এই নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে উনি যা কিছু করছে, তারপরে যেই বস্তুটা পাইছে ওটা মূল্যবান বস্তু না? এখন আমার মা বাবা যদি আমার জন্ম না দিত, ওনারা বাবা যে কেমন করে হয় এটা কিন্তু সাতটা বুঝতো না। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম গুণ হইতেছে নবীর ওয়ারিস। এই আলম কয়েক প্রকার: আলেমে বিল্লাহ, আলেমে আমরিল্লাহ, আলেমে বিল্লাহ বে আমরিল্লাহ। আলেমে বিল্লাহ যার কাছে শুধু শরীয়ত, আলেমে আমরিল্লাহ তার কাছে মারেফত আছে, আলেমে বিল্লাহ বে আমরিল্লাহ তার কাছে হাকিকত মারেফত সবকিছুই আছে। যে শুধু শরীয়ত করে হইলে ফাসেক, যে শুধু মারেফত করে, কথা কম ভাই, যে শুধু মারেফত করে হইলি ভণ্ড। আপনি বলবেন যে আপনি কেমন আলেম, আমি কোন প্রকার আলেম? আচ্ছা, নবী যে হাজির নাজির এটা মানেন? হ্যাঁ, আমি এক সময় অদৃশ্য ছিলাম, এখন দৃশ্যমান আবার অদৃশ্য। আমি হইলে ওই প্রকার আলেম, নবী যে হাজির নাজির এটা আমি মানি। শুধু তাই নয়, পবিত্র কোরআন আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি চুমা খায়া চোখে দিবেন, মেশকাত শরীফের হাদিস। বেঁচে থাকা পর্যন্ত চোখের কোনোদিন দৃষ্টি শক্তি কখনো কমবে না। এই যে কালেমার দাওয়াত দিলেন, নবুয়ত পাওয়ার পরে আমার হাতে হাত দিয়ে আপনারা কালেমা পড়েন, এই নবীর দিনকে স্বীকার করেন, এটা কিসের কাজ? এটা হলো শরীয়তের কাজ। যে পীর মুরিদি, এটা হলো শরীয়তের কাজ। পীর মুরিদি কিসের কাজ? শরীয়তের কাজ। এটা হলো শরীয়তের কাজ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতু, মালাইকা সহ আমার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠায়। হে মুমিন মুমিনিনা গণ, তোমরা উত্তম রূপে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাও। পাঠাও। আগে নবীর দিনে দাখিল হই, তারপর আস্তে আস্তে শরীয়তের আর কামা কামে যে নামাজ রোজা হজ জাকাত এগুলা আস্তে আস্তে ইনশাল্লাহ করব, নাকি? আস্তে আস্তেই করবে। যে এই কালেমার যে দাওয়াত, চারটা কালেমা পড়ায় বাবা, বায়াত পড়ান না, আস্তাগফিরুল্লাহ পড়ায় তো বা, তারপরে আপনার আর আস্তে আস্তে হাকিকত মারেফতের কাজ আপনারা দেন। এই যে বায়াত যে পড়ান, এটা আপনারা সারা জীবন শুনছেন, এটা মারেফতের লোকরা করে, একেবারে ভুল কোনো দলিল নাই, একেবারে ভুল কোনো দলিল নাই। এটা কারা করে? শরীয়তে অদিষ্টমান, শরিয়া ধাতুর থেকে শরীয়ত শব্দের উৎপত্তি। শরীয়ত মানে কি? যার সমাজ নাই, ওই পশু নাই দেবতা। আমি তো পশু হইতে পারম না, দেবতা হইতে পারম না, আমার সমাজ ব্যবস্থা নিয়ে চলতে হবে। আমার মারে তো আমি আফা বলতে পারম না, অবশ্যই আমার শরীয়তের ভিতরে থাকতে হবে। এই যে শরীয়তের আর কামা হকাম, এগুলা মাই নাই কি আপনি মারফত করেন না হুদাহুদি? শরীয়তের যার কামা হকাম, শাহজালাল শাহবরান থেকে যত পীর ওলিয়া উলিয়া সিদ্দিক সালেকিন আসছে, তারা আমাদের যেই শিক্ষায় অবনত করছে, ন্যাংটা মানুষরে গাছের দিকে নামাইয়া টুপি পরান শিখাইছে, শিখাইছে না? এখন আমরা যদি ওইটা বাদ দেয়া করি, আমরা যদি যে আপনাদের মতো ফকির যারা, এরা যদি মসজিদ মুখী হইতো, তাইলে যে কাঠমৌলবীর এত ভুট্টা ভুট্টা কথা কওয়ার সুযোগ পাইতো না। না। আপনারা যদি এখানে গেতেন, তাহলে এত বড় বড় কথা কওয়ার সুযোগ পাইতেন। আপনি কি এগুলা মাই নাই যে শরীয়তের আর কাম হাও কাম? আপনি করেন বা না করেন, ওটা আমার বিষয় না। ওটা আপনি আমার রাস্তায় আসবেন না না আসবেন, ওটা আপনার বিষয়। আপনি কি এগুলা মাই নাই মারফত করেন না না মাই নাই করেন? একটু জবাব দেবেন। আচ্ছা, সৃষ্টির আগে ছিল শরীয়ত, হা হে হু, তিন শব্দ মিলে হু শব্দ মারফত। এই হু শব্দের হাকিকতটা কি? যেই শব্দ থেকে মারফতের উৎপত্তি হইল। আর মারফতের কোনো প্রকার ভেদ আছে কিনা, কোন মারফত কোন লোকদের জন্য প্রযোজ্য, এখান থেকে একটু আলোচনা রাখবেন। আমি আপনারা ভালো করে চিনি, আপনার মাই শিল্পী, গোষ্ঠী শিল্পী, আপনার যিনি ওস্তাদ উনি কিন্তু মহারাজ আবু সরকার। আর আমার তো বাড়ি, আমার জাজি গাইবেন খালি কুমুজে ফসা ফস, তারপরেও দেখা যায় দাদাই বাবু, কাকাই বাবু। চিন্তা ভাবনা করে একটু দেখুন। হ্যাঁ, বলে যদি কিছু থাকিয়া থাকে, আমার দয়াল নবী এই জগতে মারফত করে, কত বছর মারফত করে, কত বছর মারফত করে, করোনা জাহের জগতে, তুলনা নাই যার জগতে, তুলনা নাই যার। টুপি নইলে আমার সুন্নত আদায় হইল, তা কিন্তু আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য সালাত হইল মেরাজ। এখানে কয় না আসসালাতুল মিরাজুল মুসলিমিন, আসসালাতুল মিরাজুল ইনসান, আসসালাতুল মিরাজুল বাশার, আসসালাতুল মিরাজুল ইনসানে কামেল। এটা কিন্তু বলে আসসালাতুল মিরাজুল মুসলিমিন, তা কিন্তু কয় নাই আসসালাতুল মিরাজুল মুমিনিন। মুমিনের জন্য হইলে সালাত মেরাজ,
এই সালাত আমি যেই শরীয়তের মূল সেটা আমি করি, আপনি করেন কিনা একটু আমার একটু বলবেন নাকি? হ্যাঁ আপনি আবার বলতে পারেন যে টুপি নিছেন, চুল এত লম্বা লম্বা কেন? আমার দয়াল নবীর চুল মোবারক এই নেটের ভিতরে, বিশ্ব জগতের ভিতরে গুগলে সার্চ দিয়ে দেখবেন, আমার দয়াল নবীর চুল মোবারক এখনো দৌত করায় 3.5 ফিট লম্বা। আপনারা জানেন আদম আর হাওয়া পৃথিবীতে আসার পরে হাওয়া 5টা পাতা দিয়া আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে তাদের গোপন অঙ্গ ঢাকে, আসলে তা না, তাদের চুল দিয়েই তাদের শরীরটা ঢেকেছিল। চুল 3 প্রকারের রাখা যায়, লিম্মা উম্মা জিম্মা, একটা হইতে কানের লতি পর্যন্ত, আর একটা শাহরুখ পর্যন্ত। আমি জানিতে চাই মারফতের বাণী, এই মারফতের কত আয়াত কত সূরা কোরআনে জানি, আমি জানিতে চাই এই মারফতের কত সূরা কত আয়াত কোরআনে শুনি, সাধক হালিম বলে সেই তো জ্ঞানী, ওরে সাধক হালিম বলে সেই তো জ্ঞানী, কোরআন জাহের হইছে তার জগতে, তুলনা নাই যার জগতে, তুলনা নাই যা। তাজদার পাক মদিনা, তাজদার পাক মদিনা, আতায়ে নাম যার জগতে, তুলনা নাই যা। যদি দয়াল কৃপা করে বিচ্ছেদ গান গামু রাত 1টা-1.5টা বাজে, দয়াল যদি কৃপা করে আমার রশিদ চাঁদের কৃপা হয়, আমি আরেকটি প্রার্থনার কি বসি, দেখি আমার দরদি কি নিয়ে আসে আমার কাছে, তাই না? এখনো সময় আছে। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ মালাই ইন্নাল্লাহ জিনা ইউবায়নাকা ইন্নামা ইউবায়নাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা রাসূলের ওয়ারিস, আমাদের মতো নায়েবে রাসূল যারা আলেম, তাদের হাতে হাত দিয়ে কালেমা স্বীকার না করা পর্যন্ত মুসলমান হওয়া যায় না। এখনো সময় আছে। আল্লাহ বলছে, রাসূল আপনি বলেন যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, ওই হাত ইয়াদ আল্লাহ নি আল্লাহ। বিয়া করছেন এটা ফরজ, কয় যে স্কুলে পোলা বান দিছে, কোনো কয় মানুষ বানাবেন নাকি, কি কুকুর তাই কয় না, মানুষ বানাবেন নাকি একটা নায়েবে রাসূলের কাছে, হক্কানি আলেমের কাছে না দেওয়া পর্যন্ত উনি স্বয়ং সম্পূর্ণ পথ পাবে না। না। আমার যে বয়ান, আমি একজন তরিকতের আলেম, আমি বায়াত করছি। এই যে আমার আজগর চান বাবা আজকে এই জলসা সাজাইছে, উনি কিন্তু বাসার চান্দের হাতে হাত দেয়া শরীয়ত মারেফত হাকিকত তরিকত হাত দেয়া কইছেন না, আজ হতে সালাত কায়েম করুম, মালদার হলে জাকাত দিমু, আল্লাহ সামর্থ্য দিলে হজ করুম করছেন না। এটা পীরের হাত ধরে আমরা অদা করছি না, আমরা এগুলা করি। এখন আপনি ওই দরবারে বায়াত না, আপনি এগুলা কইরাই মারেফত করেন নাকি না করেন একটু আমাদের একটু জানাইন, নাকি আর কামা মাই নেই নাকি? হ্যাঁ গীবত হইতেছে জেনার সমতুল্য, আল হক্কু মারুম, সত্য কথা বিশেষ চাইতেও তিতা, যা সত্য তাই বইলা জামায়াতে যা হয় হইব। যা হোক, আমাদের মাঝে দুটি পালা ইকুটা কম দিবে। আমাদের মাঝে পালা দেওয়া হইল শরীয়ত এবং মারফত। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আবু তালেব সরকার,
পালাটা নিয়েছেন শরীয়ত, আমাকে দেয়া হয়েছে মারফত। এই মারফতের পালা নিয়ে আমি কতটুকু গাবো জানি না, আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো কিনা সেটা জানে পরম আল্লাহ পাক। আপনারা সকলেই দোয়া করবেন আমি যেন সেই মারফতের পালা নিয়ে কিছু গান এবং কিছু কথা যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি। আপনারা মা বোনদেরকে আমি বলবো, আপনারা কেউ কথা বলেন না, আপনারা নীরবতা পালন করবেন। পালা শরীয়ত এবং মারফতের পালা, দেখা যাক কি করে আমার আল্লাহ, নাকি এই পালাটা কি আপনারা খুশি আছেন সবাই? আচ্ছা যাক, আপনারা যদি খুশি থাকেন তবে সে আমরা খুশি, আপনারা খুশি না থাকলে আমরা খুশি হই কেমনে? তো যাই হোক, শরীয়তের পালা নিয়ে কিছু কথা তুলে ধরলেন, বেশ কিছু টাকাও পাইলেন, তাতে আমার কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করবেন, এদিকে একটু খেয়াল করবেন। এখন এই ইকুটা কিন্তু কম দিতে বলছি আমি। এই মাইকম্যান যিনি আছো, তুমি আমার কাছে 100 টাকা পুরস্কার নিয়ে যাও, আসো, আসেন আসেন। আবু তালেব দিব না আমি দেই, আবু তালেব দিব না আমি দিয়ে যাই, আসেন নিয়ে যাও। তাও এগুলা ভালো লাগে না, মনে আমাকে কপাল কইরা গেলে তোমারটা সহ কিন্তু যাইব, খেয়াল করো। কেন বলছি যে গানটা পালাটা নিয়ে বেশ কিছু টাকা পাইলে আমার কোনো অসুবিধা নাই, তার কারণ হলো ঘরের টাকা ঘরেই তো রইল, দূরে আর গেল না, নাকি আপনারা কি কন? বাড়ির মানে বেগুন ডালের টাকা হতে দূরে যাবো, কাছেই যাই। হ্যাঁ, আমি তো আপনারা বলতেছি না। হ্যাঁ, বিশেষ করে কথাটা হলো শরীয়তের পালাটা নিয়ে টুপিটা মাথায় নিয়ে জোর দিয়ে ভালোই কথা কইছে। এনে কব না কইব কই যায়, এটা হলো বাড়ির মানে বাড়িতে দাঁড়াইছে, এই যে ঘর, এই জায়গায় যদি বুকটা নাড়াইয়া যদি কথা না কই কব কই যায় না, পিসাব কি কর? হ্যাঁ, মানে আজকে মানে যুক্তি করে নইছে যে শাহনাজ সরকার ইচ্ছা মতো আজকে কই দিম, যদি না পারে আমারই তো ভালো, নাকি? ভালোই যুক্তি করছে, ভালো, সমস্যা নাই। গান তিনি খুব চমৎকার রাখলেন। সৃষ্টির আগেও শরীয়ত ছিল, কথাটা আপনারা শুনেন নাই? অবশ্যই শুনছেন। সৃষ্টির আগেও শরীয়ত ছিল, এবং মারফত যদি নবী করে থাকে কিভাবে করছে, আবার দেখা যায় হজ, যাকাত, নামাজ, রোজা যাহা কিছু আছে, মানে এগুলা দিয়েও তিনি আমাকে বুঝাইলে এগুলো আমি করি কিনা। তারপরে প্রশ্ন করছে মারফত কোথা হতে সৃষ্টি, মারফত কত প্রকার, কি কি। আবার গানের মধ্যে আবার কিছু শুনতে পেলাম, কোন শব্দ হতে মারফত, হু শব্দের অর্থ কি, বিস্তারিত অনেক। আমি এত সময় আপনাদের মাঝে নিব না, ঠিক অল্প সময়ের মধ্যে আমি জবাব করে দিব। তিনি যেমন সুন্দর একটি গান তিনি রাখলেন, পাশাপাশি আরেকটি গান তিনি রাখলেন, যার নামেতে পাগল হইল নিজেই রাব্বানা, যার নামেতে মজনু হইল নিজেই রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। মজনু শব্দের অর্থ হলো পাগল, দেওয়ানা। এই একটুটা কিন্তু কম দিবার কইছি। মজনু শব্দের অর্থ হলো পাগল, দেওয়ানা। পাগল তো আমরা সবাই, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল, কেউ মুর্শিদের পাগল, কেউ মা বাবার পাগল, তাই না? তাহলে আমার আল্লাহ নিজেই পাগল হয়েছে আমার রসুলের উপরে, যার কারণে এই পৃথিবীটা সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলেছে, লাউলা কাম্মা খালাকতা ফুলাক, আমি যদি মুহাম্মদী নূর সৃষ্টি না করিতাম, ধরা দামে একটি বালুকণাও সৃষ্টি করতাম না। শুধু সৃষ্টি করেছে আমার দুস্তের মহব্বতের কারণে। সে হলেন আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো যে নবী রাসূল এসেছে তাদেরকে দুস্ত বলে নাই, আমার শেষ জামানা নবী যে আওয়াল, আখের, জাহের, বাতেন চার
যুগেরই নবী তিনি, কুল কায়নাতের বাদশা, পারের কান্ডারি আমার দয়াল নবী। তার মহব্বতের কারণে সকল কিছু সৃষ্টি করেছে। আমরা হলাম সবাই নবীর উম্মত নাকি? নবীর উম্মত কিন্তু সবাই না, যারা নবীর মতে আছে তারাই হইল নবীর উম্মত। নবীর কথা যারা মান্য করে চলে তারাই হইল নবীর উম্মত। শুধু দাবি করলেই হবে না। নবীর কথা বললে অনেকে চলে যায়, নবীর কথা শুনতে গেলে ভালো লাগে না, তাহলে তারা নবীর উম্মত হবো করতে গেলে। যাই হোক, আমি কথা বলবো। আগে আমার পালার থেকে একটি গান আগে রাখি, তারপরে যে আমাকে সাইফুল সরকার আছে, যে আমাকে বড় ভাই আছে, ভাই ঠিক মতোই দইরেন, আবু তালেবরে দইরেন ঠিক মতোই, নড়াচড়া যেন না করবার পারে। আপনারা তো ধরবেন না, কিপটেমি করেন না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, একটু দইরেন। আমার আবার কেড়ে লাগবো না, আমার কয়টা তরিকার ভাই থাকলেই চলবো। আরে ছেড়ে দিয়া বহি অঙ্গ, ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি, দেখা পাবি। আগে মারফতের দেশে যদি যাবি। এই পুরো সিজন শুরু করছি বিদায়, আর একটি জায়গায় শরীয়ত মারফত পাইছি, ইয়ার মধ্যে আর পাই নাই, যে আজকে পাইলাম। আরো সামনে পাবো কিনা বলতে পারি না। তো যাই হোক, আপনারা আমার গানটা একটু খেয়াল করে শুনবেন, যে গানের মধ্যে সাধক হালিম এই বাউল গানকে বলেছে এটা হলো ধর্মীয় সঙ্গীত নাকি। তাই বিশ্বের একজন গায়ক অসীম বাউল, এই অসীম বাউলের গুরু ছিল বাবা পাগলা। বাবা পাগলাকে গিয়ে বলেছিল, দয়াল আমার গান তো কেউ শুনে না, আমার গান ভালো লাগে না, কি করলে আমার গান মানুষে শুনবে সেটা আমাকে বলেন ছোট বাজায়। তখন বলেছিল, তুমি মঞ্চে দাঁড়িয়ে মনে মনে ভাববা যে এটাই হলো আমার শেষ গান। তুমি যদি মনে মনে ভাবো যে এটাই হলো শেষ গান, আর কি দেখা হয় কি না হয়, তবে সে তোমার গান হবে, তাছাড়া গান হবে না। তাই হতে পারে, এটাও হতে পারে একটা শেষের দেখা নাকি। মারে ফতের দেশে যদি যাবি দেখা পাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, খানা ফিল্লার দেশে যদি যাবি। ওরে ভালো ফিলা দেশে যদি যাবে না কমাবি, ভালো ফিলা দেশে যদি যাবি, ভালো ফিলা দেশে যদি যাবে না কমাবি, ভালো ফিলা দেশে যদি যাবি। তাই এত বৈঠকেতে বসিয়া কাবলা রুকুতে, দিলের সাথে নিরঞ্জনকে পাবি। হাই রে দিলের সাথে নিরঞ্জনকে পাবি, হাই রে দিলের সাথে নিরঞ্জনকে পাবি। তো বলেছে না, নামাজ রোজা হজ যাকাত আপনি করেন কিনা, আমার এই গানটা শুনলেই বুঝতে পারবেন যে আমি কোন জগতের কি করি, কোন জগতের নামাজ রোজা হজ যাকাত করি। আমার গানটা শুনলেই আপনি বুঝতে পারবেন। আশা করি কান্ডা সাফ করে মাথাটা দিয়ে গানটা একটু শুনেন। আত্মাহিয়া তো বৈঠকেতে বসে কাবলা রুকুতে, দিলের সাথে নিরঞ্জনকে পাবি। হাই রে দিলের সাথে নিরঞ্জনকে পাবি, হাই রে দিলের সাথে নিরঞ্জনকে পাবি। আলেম ভাই ওরে তোমার নয় দরজা মাইরা তালা, আলেম ভাই নয় দরজা মাইরা তালা, এক দরজা রাখো খোলা। রাজা রাজা দিয়া তালা
মারফতের দাসে যদি যাবি দেখা পাবি মারফতের দাসে যদি যাবি হানাফিলার দাসে যদি যাবি দেখা পাবি মারফতের দাসে যদি যাবি আল্লাহু হয় হাজেরি আল্লাহু হয় নাজেরি আল্লাহ আমার মুর্শিদ জানতে পারে হায় আল্লাহ আমার মুর্শিদ জানতে পারে হায় আল্লাহ আমার মুর্শিদ জানতে পারে ওরে আল্লাহু হয় নাজেরি আল্লাহু হয় হাজেরি আল্লাহ আমার মুর্শিদ জানতে পারে হায়রে আল্লাহ আমার মুর্শিদ জানতে পারে হায় আল্লাহ আমার মুর্শিদ জানতে পারে ওরে আল্লাহ আমার সামনে আছে জরিফ জান আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার কলবেতে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার কলবেতে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার কলবেতে আল্লাহ আমার মধ্যে আছে ডুবি ভবে আল্লাহ আমার মধ্যে আছে ডুবি দেখা পাবে ফানা ফিল্লা দেশে যদি যাবি ফানা ফিল্লা দেশে যদি যাবি দেখা পাবি ফানা ফিল্লা দেশে যদি যাবি হানাফিলার দাসে যদি যাবি দেখা পাবি হানাফিলার দাসে যদি যাবি মারফতের দাসে যদি যাবি দেখা পাবি মারফতের দাসে যদি যাবি ফানা ফিল্লা দেনের ঘরে চার ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পায়রবি হায়রে করতে হবে মুর্শিদের পায়রবি হায়রে করতে হবে মুর্শিদের পায়রবি ওরে ফানা ফিল্লা দেনের ঘরে চার ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পায়রবি হায়রে করতে হবে মুর্শিদের পায়রবি হায়রে করতে হবে মুর্শিদের পায়রবি তিন ভাগে বিভক্ত হইলে আলে ভাই তিন ভাগে বিভক্ত হইলে এসক হাওয়াই খিল পড়িবে তিন ভাগে বিভক্ত হইলে এসক হাওয়াই খিল পড়িবে হালিম বলে একুল সেকুল খাবি রে সাগর হালিম বলে একুল সেকুল খাবি দেখা পাবি খানা পিল্লার দেশে যদি যাবি আগে মারফতে দেশে যদি যাবি দেখা পাবি খানা পিল্লা দেশে যদি যাবি ওরে ভালোবিলা হাসি যদি যাবি দেখা পাবি মারফতের দাসে যদি যাবি ওরে মারফতের দাসে যদি যাবি দেখা পাবি মারফতের দাসে যদি যাবি ঘরে রেত মাজারে রাখবো ছেড়ে দিব না এই মন মন্দিরে রাখবো যেতে দিব না ঘরে রেত মাজারে রাখবো ছেড়ে দিব না এই মন মন্দিরে রাখবো যেতে দিব না নিধি বাজারে রাখবো ছেড়ে দেব না সর্বক্ষ বাজে রাখবো ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 আর তো পাবো না ঘরে রেত মাজারে রাখবো ছেড়ে দিব না এই মন মন্দিরে রাখবো যেতে দিব না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না, 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 ছেড়ে দেব না। আমি নিধি বাজারে রাখবো ছেড়ে দেব না। আমি বক্ষ বাজে রাখবো ছেড়ে দেব না। আমি যারে ভালোবাসি দয়াল গুরু নামটি জানি
না, ওরে হৃদ মাজারে রাখবো ছেড়ে দিব না, এই মন মন্দিরে রাখবো যেতে দিব না। ছেড়ে দিলে সোনার গহনা রাখতে পাবো না, ছেড়ে দিলে সোনার গহনা রাখতে পাবো না, 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 ছেড়ে দেবো না। আমি হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না, আমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না। আপনারাই আছেন যত জ্ঞানিকের নন্দন, যেই বা বেতে কথা বললেন আলেম সাহেব এখন, ভুলি নাই কথা মনে যায় পড়িয়া, গন্ডগোল কেউ করবে না সবাতে যাই কইয়া, প্রশ্নের দ্বারে চলে যাব আপনাদের জানাই, বৈশা বৈশা সইনা নেবেন ভাবুক কোনটাই। সৃষ্টির আগে শরীয়ত ছিল আমায় গেলেন বলে, ভাবে 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 কীর্তন গাইব আসরে, আজকাল ছাড়াছাড়ি নাই আলেম ভাই আপনারে জানাই, কথার পৃষ্ঠে কথা যদি না থাকে খবর আছে আপনারে জানাই, কথা যা কবেন হিসাব কইরা কবেন আপনারে জানাই, হিসাবের বাহিরে যেন কোনো কথা আসে না আপনারে জানাই। আমারে বলে সৃষ্টির আগে শরীয়ত ছিল, সৃষ্টির আগে কি মারফত ছিল না? মারফতই তো আগে ছিল, মারফতই তো সৃষ্টি করলো শরীয়ত। কি আমার কথায় আসে? কোথায় শরীয়ত কোথায় মারফত, জিনিসটা আগে বুঝতে হবে। সর্বপ্রথম এই মারফত গুপ্ত ধন আকারে ছিল। কি মারফত ছিল? গুপ্ত ধন আকারে, গোপন থেকেই প্রকাশ হওয়ার জন্য পরে শরীয়ত সৃষ্টি হইল এই ধরাধামে। কথাটা একটু খেয়াল করবেন, এই বিষয়টা একটু মাথায় রাখবেন, কারণ শরীয়ত সৃষ্টি হয়েছে, শরীয়তের কথার আগে একটু ভাইবা দেখেন মারফত আমার কোথায় ছিল, নাকি কোন আগে আমার মারফত কোথায় ছিল? কথা বললেন কয় আপনি কি আহকাম আর কাম এগুলা কি মাই নাই আপনি মারফত করেন নাকি না করেন না? আমি মানি এটা ঠিক আছে, কিন্তু একটু ব্যতিক্রম আছে, একটু ব্যতিক্রম আছে। আমাগত একটা আপনারটা হলো একটা, এটার একটু ভাব আপনি বুঝবেন। যিনি মারফত করে তিনি যারা ওলি আল্লাহ, এই ছোট বাজায়ও না, বাজায় না, পেট বন্ধ রাখো। যারা ওলি আল্লাহ, ওলির কাতারে যারা চলে গেছে, তারা উচ্চ একটা পর্যায়ে তারা চলে গেছে। যাদের চক্ষু, কর্ণ, নাসিকা, 10টা ইন্দ্র যাদের আল্লাহর দরবারে বন্ধ হয়ে গেছে, ওই ব্যক্তিটা মুগ্ধা যা বলে ওইটাই হলো আল্লাহর বলা, ওই ব্যক্তিটা যা চোখে দেখে ওইটাই হলো আল্লাহর চাওয়া, ওই ব্যক্তিটা যা শুনে ওইটাই হলো আল্লাহর শোনা, যার নাম হলো ওলি আল্লাহ। একটু ব্যতিক্রম আছে আমি মানি, কিন্তু আপনারটা আমারটা আস্তে আস্তে বুঝবেন যে আমি কোন ধরনের আহকাম আরকাম বা হালাল হারাম মাকরুম বা আমি কোনটা করি, এটা আস্তে আস্তে আপনি বুঝবেন, আগে ফার্স্টে আপনি বুঝবেন না। বিষয়টা হলো মারফত কত প্রকার? এই মারফত হলো 3 প্রকার। মারফতে তৌহিদ, এটা হলো ইমামদের জন্য। মারফতে হুজ্জাত, এটা হলো হাকিম আলেমদের জন্য। মারফতে ওয়াহিদিনিয়াত, এটা হলো ওলি আউলিয়াদের জন্য। মারফত শব্দ প্রথম গুপ্ত ধন আকারে ছিল, এবং এই মারফত আরেফ নামের ধাতু হইতে এই মারফতের উৎপত্তি। আরেফ শব্দের অর্থ হলো নিজেকে চিনা জানার পরিচয় লাভ করা। বাবা ওই যে বলেছেন না ধর্ম কি, আমার কথাটা খেয়াল করবেন, এই বাজাইস না, ছোট বাজাইস, আমার কথাটা খেয়াল করবেন। আরেফ শব্দের অর্থ হলো নিজেকে চিনা জানা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ধর্মের কথা বলেছে না, ধর্ম করে কিনা এই বিষয়ে কিন্তু একটা ইঙ্গিত দিছে। সাহাবীরা যা বলছে হুজুর ধর্ম কি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যেজন নিজকে নিজে চিনেছে সেজন আমার রবকে চিনেছে, যেজন নিজকে নিজে চিনতে পারলো না সেজন আমার রবকে চিনতে পারলো না। নিজেকে চিনা জানার মধ্য দিয়ে রবের পরিচয় পাওয়ার নাম হলো ধর্ম। এটা আমার বানানো কথা না, কি বাজান? তাহলে এই বিষয়টা চিনতে হবে। মা শব্দের অর্থ হলো নিজ, এ শব্দের অর্থ দেখা, তে মানে তৌহিদ করা। আরেক নামের ধাতু হইতে মারফতের উৎপত্তি। আপনার কথা আমি এখানে আমি রাখলাম। নবীজি
শরীয়ত করেছে, নবীজি শুধু শরীয়ত করে নাই, এই বড় গলায় বললে কিন্তু এটা আমি মাইনা নেব না। এলাকায় আইসি দেখে তাতে কি, হ্যাঁ নবীকে খালি এই শরীয়ত করছে, নবী শরীয়ত মারফত তরিকত হাকিকত তাকে দইরেই করছে। ও নিজে জিতার নিগা খালি শরীয়তই করছে, মানে শরীয়তই করছে, উনি মারফত করে নাই। আগে কি করছে এটা তো খেয়াল করুন লাগবে নাকি, হ্যাঁ এটা খেয়াল করুন লাগবে না। তারপরে দেখা যায় বেশ কিছু কথা বলছে, হু শব্দ, এই যে মানুষ জিকিরের মধ্যে হু হু করে, এই হু এর মধ্যে কি পায়? বলা হয়েছে ফজরের নামাজে নামাজ পড়েন, রোজা করেন, যাই করেন, আপনার যদি জিকিরটা ঠিক মতো করতে পারেন আপনার কলবটা জাগ্রত হয়ে যাবে। জিকির করলে কলব পরিষ্কার হয়ে যাবে, কলব পরিষ্কার হইলেই মাওলা ঈশা নিজেই আইসা ওই কলবের মধ্যে বসবে। যেখানে বলা হয়েছে কুল বিল মুমিন আরশে আল্লাহ, কোথাও নাই মুমিনদের কালবের মধ্যে আমার বসস্থান, আমি অতি নিকটে অতি কাছে, আমাকে তোমরা ডাকো, যদি ডাকার মতো ডাকতে পারো অবশ্যই আসতে পারবা। গান ডাকলেন, যার নামে তো মজনু হইল নিজেই রাব্বানে, একজন প্রেমিক আসিল সোনার মদিনায়, আমার নবী বিশ্ব নবী, আঁকলাম না তার কোনো ছবি। কি গানের মধ্যে আছে না? হ্যাঁ আপনি আঁকবেন কি কইরা, তারে কি আপনি দেখছেন? হ্যাঁ আমার নবী বিশ্ব নবী, আঁকলাম না তার কোনো ছবি, নবীর কথা কইছেন, ভালো কথা মানলাম, নবীর ছবি আপনি আঁকাবেন কেমনে, নবীকে চিনবেন কি করে? আপনার এই যে ছোট্ট একটা পয়েন্ট রাখি, যারে জীবনে দেখি নাই সে কত সুন্দরী, আর যারে জীবনে যারাতে রান্না খাই নাই সে কত রাধুনি। জীবনে দেখি নাই 1400 বছর আগে আমার দয়াল নবী এই ছোট দরাদামে থেকে চলে গেছে, আমরা ওই ঘাট পারে যে যারা দেখি নাই তারে চিনুম, চিনবেন কেমনে এটা একটু কইন তো, হ্যাঁ চিনবেন কেমনে এটা একটু কইন। তারপর আমার মারফতের দলিল আপনার কয়টা লাগে আমি দিয়ে যাবো, দলিল দিয়ে যাবো, আরো কার কাছে পাইছেন কিনা তা জানি, যে ঝরঝরা ভাবে বইলা গেলাম, কেউ কয় কিনা জানি না, বইলা যাই। আজগরবার বাড়িতে এসে যাই, মিথ্যা কথা কয়ে লাভ কি, মিথ্যা কথা বলবো না। তো এই বিষয়টা আমি এইখানে রাখলাম, আমাকে বলে যে কথাটা বলছে, এখন আমি আপনাকে বলবো, আপনি আমার এই মারফত মানেন না মানেন না, আপনি কি আমার মারফত পছন্দ করেন না করেন না, এগুলো প্রশ্ন না কিন্তু বাজান। যদি আমার এই মারফত মানে, ওনার চাইতে আমার একটা ইউনিভার্সিটির ছাত্র, আর উনি হলেন প্রাইমারি স্কুলের ছাত্র, ওই যে একটা পড়া ধরে যে রয়েছে ও নিয়ে রয়েছে, উনি আর আইগে নিবাইছে নি নাই। হ্যাঁ তাহলে আমার বিষয়টা হলো, আপনি আমার মারফত মানেন, যদি কোন যে আমি মারফত মানি তাহলে গান হবে একরকম, আর যদি কয় যে আমি মারফত মানি না তাহলে গান হবে আজকে আরেক রকম। আপনি আমার মারফতটাকে কতটুকু গুরুত্ব দেন এটা একটু বলবেন। আর যদি উনি যদি মানে সুন্নি একজন আলেম থাকে তাহলে আমার এই মারফতটাকে গুরুত্ব দিবে, আর যদি ওই রকম না থাকে, ওই কাঠমোল্লা জেমফি যাইব এক মি গুছাইয়া যাইব খালি নাকি, কই গেলাম এক মি যাম আর পিছনে আর ফিরে আর যাম না, আসি আসি। তাহলে ওনাকে আমি এই ছোট্ট করে দুইটা পয়েন্ট আমি রাখলাম, মানা সানার মধ্যে হলো একরকম, ভজন সাধনের মধ্যে একরকম নাকি, হ্যাঁ যে আদব দেখায়, যে মানে তার উপর দোয়া এমনিই থাকে, আর যে না মানে তার উপর দোয়া থাকে না। এই পর্যন্ত কথা রেখে আপনার কাছে আমার জানার বিষয়, নামাজ রোজানে ভালোই শুনলাম, হ্যাঁ শরীয়ত কত প্রকার কি কি, এগুলা জিজ্ঞেস করুন না, একটু একটু ভালো কথা জিজ্ঞেস করি। আমার শুধু জানার বিষয়, পৃথিবীতে এই যে নামাজ পড়েন রোজা করেন আপনাদের শরীয়তের আইন, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটা হয়েছে, সে মসজিদের চূড়ার মধ্যে কোন সূরার কত নম্বর আয়াত লেখা ছিল? পৃথিবীতে এমন একটা মসজিদ আছে এখনো নামাজ পড়ে না, এটা কার আমলে এই মসজিদটা হয়েছে? একটা প্রশ্ন, দুইটা মিলে একটা করলাম। আরেকটি প্রশ্ন আমি আপনাকে আমি করব, সেটা হলো এমন একটা ব্যক্তি ছিল, এমন একটা ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা নামাজ পড়তে পড়তে পিসাব আমনগো যে বেলে ভালো, আমি এই দুইটাই জিজ্ঞাসা করতেছি, ও আমারে ফালাইব কি, ওরে আমি কই না ফালাই, আপনি খালি দেখেন। নামাজ পড়তে পড়তে পাথরের মধ্যে ছবি হয়েছিল, পাথরের মধ্যে নামাজ পড়তে পড়তে পাথরের মধ্যে নিজের ছবি চেহারা ওই পাথরের মধ্যে হয়েছিল, মানে নামাজ পড়তে পড়তে আঁকিয়ে গেছিল, অর্থাৎ ওই পাথরের মধ্যে তার ছবি হয়ে গেছিল গা।
শরীরে ওই একটা দাগ হয়ে গেছিল গা। আমার জানার বিষয় পাথরের মধ্যে নামাজ পড়তে পড়তে এক উক্ত নামাজ তিনি কায়জা করেন নাই, তারপরে আল্লাহ পাক ডাক দেয়া কয় তোমার নামাজ আমি কবুল করি নাই। কত বড় কথা, পাথরের মধ্যে যার ছবি হয়ে গেছে, মানে একটা জায়গার মধ্যে মাটির মধ্যে যদি একটা মানুষ সেজদা করে একই জায়গায় করতে করতে কিন্তু মাটির একটু বাঁকা তারা অথবা একটা আকার সাকার হয় নাকি, তো ওই রকম পাথরের মধ্যে আকার হয়ে গেছে, তাহলে কেমন নামাজি, তারপরে তার নামাজটা আল্লাহ পাক কবুল করে নাই। আমার জানার বিষয় কেন কবুল করলো না, আর যদি কবুল কইরা থাকে কোন দিন কখন কিভাবে আল্লাহ পাক কবুল করছে আপনি একটু আমাকে যদি বলেন, তারপরে বোঝা যাবে যে কি হয়। মাহবুবের দেশে যদি যাবি দেখা পাবি, মাহবুবের দেশে